হ্যালো বন্ধুরা, বায়োলজি লার্নিং কর্নার ক্লাসে তোমাদের স্বাগত জানাই। নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও। আজকে আমরা সায়েন্টিফিক নেম বা বাইনোমিয়াল নোমেনক্লেচার নিয়ে একটু জানব। আমাদের সবার বাড়িতে একটা ডাক নাম থাকে, আর কোনো ইনস্টিটিউশনে বা বাইরে প্রকাশ করার জন্যে একটা পুরো নাম থাকে। এই রকমভাবেই গাছেরও একটা ভালো নাম থাকে। একটা গাছ বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত হতে পারে, কিন্তু বিজ্ঞানে ইউজ করার জন্যে বিজ্ঞানীরা একটা নাম দিয়েছেন। সেই নামকে আমরা সায়েন্টিফিক নেম বলি, এবং সেই নাম দেবার পদ্ধতিটাই হচ্ছে বাইনোমিয়াল নোমেনক্লেচার। কতকগুলো পরিচিত জীবের বাইনোমিয়াল নোমেনক্লেচার দেখে নিই। তোমাদের স্ক্রিনে কতকগুলি জীবের সায়েন্টিফিক নেম রয়েছে। যে কোনো নামেরই দুটো পার্ট থাকে। যেমন আমাদের প্রথমটা নাম আর দ্বিতীয়টা পদবী। কৌশিক নাম, ব্যানার্জি পদবী। ঠিক তেমনি বিজ্ঞানীদের কাছে মানুষ এই যে প্রাণীটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো সেপিয়েন্স। বাঘ এর বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা ট্রাইগ্রিস। আম গাছের ম্যাঞ্জিফেরা ইন্ডিকা ও নারকেলের কোকোস নুসিফেরা। এই যে প্রথম নামটা, মানুষের ক্ষেত্রে হোমো, বাঘের ক্ষেত্রে প্যান্থেরা, আম গাছের ক্ষেত্রে ম্যাঞ্জিফেরা, নারকেলের ক্ষেত্রে কোকোস। এই নামগুলো হয় জেনেরিক নেম বা জেনাসের নাম। এর পরের পার্টটা মানুষের ক্ষেত্রে স্যাপিয়েন্স, বাঘের ক্ষেত্রে টাইগ্রিস, আম গাছের ক্ষেত্রে ইন্ডিকা, আর নারকেল গাছের ক্ষেত্রে নুসিফেরা। এই নামগুলো হচ্ছে স্পিসিসের নেম। এদের বলা হয় স্পেসিফিক এপিথেট। এই যে সেপিয়েন্স, এই যে টাইগ্রিস, এই যে ইন্ডিকা বা নুসিফেরা, এগুলো হচ্ছে স্পেসিফিক এপিথেট। মানে এই যে নামগুলো লেখা হচ্ছে, এগুলো প্রথম রুল হচ্ছে ল্যাটিনে লিখতে হবে। দেখো, এই প্যান্থেরা শব্দটা, এই টাইগ্রিস শব্দটা, এটা ল্যাটিন থেকে এসছে, অর্থাৎ এটা ল্যাটিনে লিখতে হবে। আর কি, এটা লিখতে হবে ইটালিক্সে। তোমরা জানো ইটালিক্সটা হচ্ছে একটু টিল্টেড, কিন্তু আমরা লেখার সময় না বেঁকিয়ে বেঁকিয়ে লিখতে পারি না। তাহলে আমরা কি করব? আমরা সায়েন্টিফিক নেম লেখার সময় তাই তলায় দাগ দিই। দেখো, দেখবে বইয়ে এই দাগগুলো নেই। বইয়ে ইটালিক্সে লেখা আছে বলে এই দাগগুলো নেই। আমরা ইটালিক্স টিল্টেড করতে পারি না বলে আমরা এই জেনেরিক নেম আর স্পেসিফিক এপিথেট এই দুটোর নিচেই দাগ দেওয়া হয়। মনে রাখবে, এখানের দাগগুলো কিন্তু কন্টিনিউয়াস হবে না। জেনাসের নেমে আলাদা দাগ, স্পেসিফিক এপিথেটে আলাদা দাগ, অর্থাৎ স্পিসিসের নেমে আলাদা দাগ হবে। এগুলো হচ্ছে প্রথমে জেনেরিক নেম অর্থাৎ জেনাসের নাম, আর তারপরে স্পেসিফিক এপিথেট অর্থাৎ স্পিসিসের নাম দিতে হবে। 3 নম্বর রুল, আমরা ইটালিক্সে লিখতে পারি না বলে আমাদের তলায় দাগ দিতে হয়। 4 নম্বর রুল, জেনাসের নাম যখন শুরু হবে তার প্রথম অক্ষর বড় হাতের হবে বা তার ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, কিন্তু যখন স্পেসিফিক এপিথেট শুরু হবে তখন তার ফার্স্ট লেটার হবে স্মল এ। বুঝতে পেরেছো? কোনো রকম ডাউট থাকলে নিচে কমেন্টে জানাও। শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটাকে লাইক, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।
ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।